সুযোগ দিব, তারা আপনাদের পাশে আছে। এখানে মালিক আসলে তো হয়ে যায়। আমার ছোট ভাই নুরুজ্জামান এখন কথা বলবে। সন্তান, ভাই, ব্রাদার, যা বলেন তাই। এখন কথা হচ্ছে আপনাদের সকল যৌক্তিক দাবি পক্ষে আমরা আছি, ঠিক আছে? আমি বলি সেটা হচ্ছে আমরা ঘুমাইছিলাম, রাস্তাঘাট অবরোধ সকাল থেকে 1-1.5 কল আসছে আমাদের ফোনে যে রাস্তাঘাট অবরোধ কেন, রাস্তাঘাট অবরোধ কেন। আমরা তো রোজ করতেছি, এইটার কোনো ই নেই। শুধুমাত্র চলে আসছি আপনাদের কাতারে দাঁড়ায় আপনাদের যে যৌক্তিক দাবিগুলো আছে সেগুলো যাতে মানা হয়। এখন কথা হচ্ছে আমরা দাবি মানা চাই না আমরা আন্দোলন চাই? এখন দাবি মানানোর জন্য হলেও তো আমাদের ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছে, মালিক পক্ষ আছে, পুলিশ প্রশাসন আছে, আমাদের ডিসি মহোদয় আছে, আমাদের এসপি সাহেব আছে, তাদের সাথে তো কথা বলতে হবে নাকি? আপনারা কথা বলছেন, এখন আমরা একটু কথা বলে দেখি। যদি না হয়, আমার কথা শোনেন, যদি না হয় আপনারা কঠোর কর্মসূচি দিবেন, ওই কঠোর কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু আমার কথা হচ্ছে এখন আপনারা যদি আমরা কথা বলার আগে যদি আমরা রাস্তাঘাট অবরোধ করি, সেই ক্ষেত্রে এটা আমাদের জন্য যেমন ভোগান্তিকর, একজন জনসাধারণের জন্য ভোগান্তিকর। কথা ঠিক আছে ভাই? ভাই ঠিক আছে, আমি ভাই এক্সকিউজ মি ভাই, কথা অনেক হয়েছে, আমাদের একটু সুযোগ দেন, আমরা কথা বলি। যদি না হয় আমরা তো বললাম আমরা আপনাদের সাথে আছি, আপনাদের আটকাবো না, আমরা আটকাবো না, কোনোভাবে আটকাবো না। কিন্তু কথা বলার আগ পর্যন্ত যদি আমরা একটা অপরাধ করে ফেলি, একটা ক্রাইম করে ফেলি, যেমন এখানে দেখেন আমরা এত শ্রমিক আছি, আমরা এত জনসাধারণ আছি, এখানে শুধুমাত্র শ্রমিক নাই, এখানে অনেক ছাত্র আছে, এখানে জনসাধারণ আছে, এখানে আচ্ছা আপনাদের এখান থেকে দায়িত্বশীল যারা আছে, ওইখানে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্ভবত অনেকে আছে, এসপির সাথে কথা বলতেছে, আপনারা 5 জন দায়িত্বশীল গেলেই হইব। আমি ছাত্র ভাইদের সুবিধার্থে বলে দিচ্ছি, যদি প্রশাসন, আমরা গত 10 তারিখ থেকে এই পর্যন্ত প্রশাসনের সাথে অনেকবার বসেছি, এটা আমাদের ছাত্র ভাইরা জানে না। তো প্রশাসন যদি আজকে আবার আমাদের সাথে বসতে চায়, প্রশাসনের জন্য পিছনের জায়গাটা একদম খালি। প্রশাসন এখানে আসুক, শ্রমিকরা এখানে কেউ সামনে আগাবে না, প্রশাসনেরকে আমরা এখানে দেখবো, ছাত্র ভাইরা আমাদের থাকবে, নুরুজ্জামান আমার ছোট ভাই এবং আমাদের যে আন্দোলনে যারা সহযোগী ছিল তাদেরকে আমি খুব ভালোভাবে চিনি, তারাও খুব আন্দোলনে কঠোর নেতৃত্ব দেওয়ার কর্মী। তো তাদেরকে আমরা বলবো, আগে আমরা বিষয়গুলো যেহেতু ক্লিয়ার করেছি, কয়েকবার ক্লিয়ার করেছি, যদি আমরা ছাত্র ভাইদের অনুরোধে আবারও একবার প্রয়োজনে পুলিশের সাথে এখন বসবো, কিন্তু পুলিশের সাথে কোথাও গিয়ে বসা না, পুলিশ এখানে দাঁড়াবে, আমরা শ্রমিকদের নামিয়ে দেব, ছাত্রদের পক্ষ থেকে 2 জন থাকবে, আমরা শ্রমিকদের পক্ষ থেকে 5 জন থাকবো, প্রশাসনের 2-3 জন থাকবে, আমরা তাদের সাথে কথা বলবো। কিন্তু এটার সমাধান একমাত্র মালিক দিতে পারবে, কারণ প্রশাসন গত 10 দিনে পারবে না, 10 দিনে পারেনি এটার সমাধান করতে। আমাদের নারায়ণগঞ্জ জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক এবং আমাদের শ্রমিক দলের সম্মানিত সভাপতি বন্ধু আসছে, সবাই আমরা স্লোগান ধরি, দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর, এক হও লড়াই করো, মন্টু ভাইয়ের আগমন, শ্রমিক নেতার আগমন, মন্টু ভাইয়ের আগমন। যদি আমার সম্পর্কে কাকা হয়, সুবিধার্থে ভাই বললাম, কাকা যদি মাইন্ড না করে, ঠিক আছে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা প্রশাসনকে বলবো, আপনাদের মধ্যে থেকে 2 জন আসেন, ছাত্রদের মধ্যে থেকে 2 জন থাকুক, আমাদের মন্টু কাকা আছে, আমরা আছি, আমরা 5 জন থেকে এটা নিয়ে কথা বলবো, কিন্তু আলাদাভাবে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে তৈরি না হয় সেই দিকে আমরা খেয়াল রাখবো। আমরা ধৈর্য ধরবো, প্রশাসনের 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ডাকছি, দয়া করে আপনারা একটু আসুন। হ্যাঁ, 2 জন কর্মকর্তা আসেন। লিমিটেডের সকল কর্মচারী কর্মবৃন্দ সকলকে উদ্দেশ্য করে বলতেছি, আমরা এই যে সকাল 9টা থেকে 1টা বেজে গেল, এ পর্যন্ত মালিক পক্ষ থেকে কোনো ভূমিকা নেওয়া হয় না।
থেকে কতটা নিষ্ঠুর হইলে মানুষ এরকম করতে পারে। যে জায়গায় আমরা শ্রম দেই, এই শ্রমের মালিকটা কতটা নিষ্ঠুর, কতটা পাষাণ আপনারা বুঝতে পারছেন। সকাল 9টা থেকে রাস্তাঘাট বন্ধ করে আমরা এখানে উপস্থিত হয়েছি, মালিক পক্ষ থেকে কোনো ভূমিকা নেওয়া হয় নাই। তো এখানে শ্রমিকদের মন্ত্রীরা এসেছেন আর এখানে ছাত্র ভাইরা এসেছেন, যার সমন্বয়ক হিসেবে আছেন। আমি আরেকটা কথা বলতে চাই, আমরা বিভিন্ন সরেছিলেন না থাকি আমরা এই জায়গায় আসি, আমরা প্রশাসনের কাছে একবারে অনেক হ্যারাসমেন্ট হয়েছে প্রশাসনের কাছে। আমরা চাই না, আমরা চাই এখানে আমরা সিনিয়র পার্সন মানুষ আছে, সিনিয়র পার্সন আছেন, তাদেরকে নিয়ে সংক্ষেপে যেভাবে সুষ্ঠু বিচার করা যায় আমরা এটা চাই। কিন্তু এখানে মালিক পক্ষ লাগবেই। এটা আমাদের মন্ডল ভাইকে কথা বলেন। আমাদের মাঝে ইতিমধ্যে শ্রমিক নেতা মন্টুদা এসেছেন। আমরা 1 মিনিটের মধ্যে আমরা কথা বলবো যে শ্রমিকদের বিরুদ্ধে যে মামলাগুলো দেওয়া হয়েছে এই মামলাগুলো প্রত্যাহার করার দাবিতে আজকে শ্রমিকরা চাষারা অবরোধ করেছে। আজকে এখানে ডিসি সাহেব এসেছেন। আমরা এই সব কথাগুলো, শ্রমিকদের কথাগুলো শুনবো, সবার কথা শুনবো। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন শ্রমিক নেতা মন্টু ভাই। আরে ব্যাগটা সামনে দাও, সামনে ওই ব্যাগটা লও তো। এখানে কেউ অশান্তি করবেন না, বসেন। এই বহিরাগতদের কথায় আমরা না যাই, বহিরাগতদের কথায় আমরা না যাই, বহিরাগতদের কথায় আমরা না যাই। এই শ্রমিকদের বলছি, আপনারা দাবি আদায় করতে চাইলে বহিরাগতদের কথায় না যাই। আপনাদের ইউরোটেক্স আপনাদের সমস্যা হয়েছে, যেটা মামলা হয়েছে ফতুল্লা থানায়। এখন আমি আপনাদের বিষয়টা জানতে পারছি। আপনাদের এই বিষয়ে আমরা জেলা প্রশাসন আপনাদের কিছু নেতৃবৃন্দ সহ আপনাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলো নিয়ে আমরা সহ কথা বলে দরকার হলে প্রয়োজন হলে সংশ্লিষ্ট গার্মেন্টসের মালিককে সেখানে ডাকানো বিষয়টা সমাধানের চেষ্টা করব। এখানে সকাল থেকে অনেক গাড়ি আটকা পড়ে আছে এবং তারা কষ্ট পাচ্ছে এবং বিভিন্ন পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারতেছে না এবং অনেক অ্যাম্বুলেন্সের রোগীও সিরিয়াস অবস্থায় পড়ে আছে। শেষ করি প্লিজ, শেষ করি। আপনাদের নেতৃবৃন্দ সহ যদি আমরা না বসি, এখানে সারাদিন বসে থাকলে সমাধান হবে? আচ্ছা, আমি তো আপনাদেরকে বলছি যে আমি সহ যাব, ফতুল্লা থানার ওসি সাহেব সহ যাবেন। আমরা জেলা প্রশাসন অফিসে যাই, স্যারের সাথে কথা বলি এবং ওইখানে মালিককে দেখে আমরা একটা সমাধানের চেষ্টা করি। সবাই স্লোগান ধরুন, দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো। সবাই 1 মিনিট আমার কথা শুনুন। আমরা শ্রমিকের পক্ষ থেকে আপনাদের সাথে কথা বলতেছি, মালিকের পক্ষ থেকে কোনো প্রতিনিধি এখানে আসে নাই, আসছে? আমরা কথা বলবো মালিক প্রতিনিধির সাথে। আমাদের সম্মানিত ওসি সাহেব আছেন, আমাদের সম্মানিত নেতা মন্টু কাকা আছেন। আমরা কোথাও যেতে হবে না, সামনে আমাদের কলকারখানা অধিদপ্তর। আমরা তাদের কালকে রাত্রে প্রস্তাব দিয়েছিলাম, আমি এবং আমার সালাউদ্দিন প্রিন্স ভাই বলেছিলাম যে রাত্র 2টা পর্যন্ত আমরা গার্মেন্টসে বলেছি যে আন্দোলনকারী শ্রমিকদের থামাইতে হইলে আপনাদের কলকারখানা অধিদপ্তরে এসে বসতে হবে। আমরা কথা বলবো শ্রম আদালতের আইন অনুসারে। কলকারখানা অধিদপ্তরের মালিক পক্ষের লোক আসবে, মন্টু কাকা থাকবে, আমি থাকবো, সালাউদ্দিন ভাই থাকবে, আমাদের অন্যান্য সহযোগী যে নেতৃবৃন্দ আছে শ্রমিকদের মধ্যে থেকে
আমাদের ওসি মহোদয় সাহেব থাকবে, তাহলে আমরা এই আন্দোলনের জন্য কিছুটা স্যাক্রিফাইস করব, কিন্তু মালিক পক্ষের লোক ছাড়া কোনো বৈঠক এখানে হবে না। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সকলের স্যারে যে বলছে এখানে আমাদের স্যারে কিছুক্ষণ আগে বললো যে তোমরা এখানে রাজবাড়ি ভালো করে আসো, অনেক সমস্যা হচ্ছে। কতটা নিষ্ঠুর হইলে মালিকে আজকে আমাদের সকাল 9টা থেকে এই জায়গায় আমরা উপস্থিত, আমাদের কি কষ্ট হচ্ছে না? আমাদের কি মনে জাগান দিচ্ছে না যে আমার জন্য আরেক ভাই সমস্যা হচ্ছে? মালিকে কি এটা বোঝে না? মালিকে চাইলেই তাৎক্ষণিক এখানে এসে প্রশাসন বাহিনী দিয়ে তাদের মালিককে এখানে নিয়ে এসে এখানে কিন্তু শ্রমিক নেতাদের অফিস আছে, এখানে কিন্তু কথা বলতে পারে। কিন্তু মালিকে দেখেন, মালিকে এতটাই নিষ্ঠুর, আমাদের 5,000 শ্রমিক তাদেরকে মানে তাদের কোনো মূল্যই করলো না, এতটা মূল্য করলো না যা বলার বাইরে। আমরা একটা কথা বলতে চাই যে আজকে আমরা সুস্থ বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা সবাই এক আছে তো? এই জায়গার ব্যাপারটা 1 ঘন্টার মধ্যে সমাধান হয়ে যায়। কে বলছে সমাধান হয় না? আমি একটি সাধারণ গার্মেন্টস শ্রমিক কলিগ বলছি, 1 ঘন্টার মধ্যে যারা বড় বড় নেতৃত্ব প্রশাসন আছেন, যারা বড় বড় বিকেএম এর লোক আছেন, এতগুলো জনতা শ্রমিক ভাই বোনেরা এই রাস্তায় কষ্ট করতেছে, রাস্তা ব্লক করা আছে, তাদের কি মাথায় ঢোকে না? চোখের পলকে মালিক পক্ষকে এখানে নিয়ে এসে এই সমাধান করা যায়, কিন্তু আমরা মালিক পক্ষ কাউকে দেখি না। এখন আমরা সমাধানের দিকে আগাবো। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন নারায়ণগঞ্জ শ্রমিক পক্ষের সভাপতি সাহেব মন্টু ভাই কথা বলবেন। আমরা সকলের কথায় সম্মান চাই, যেহেতু ওসি সাহেব মহোদয় আমাদের একটা প্রস্তাব দিয়েছে